আমার প্রশ্ন হচ্ছে যে এই সরকারও কি ওই স্বৈরাচারের পথে হাঁটছে কিনা। সাইকোলজিক্যাল হিলিং বা যাই বলি, সেটাতে কিন্তু আমি মনে করি একটা ভিকটিম ফ্যামিলি বা ভিকটিম সার্ভাইভার তাদের জন্য সব থেকে বড় হিলিং হবে যখন তারা দেখতে পাবে যে তাদের প্রতি যারা অপরাধ করেছে তারা আজকে আইনের আওতায় আছে। আমরা বাস্তবে কি দেখছি? আমরা এখন আলোচনা করছি যে কারা ভিকটিম হয়েছে, কারা নিখোঁজ বা ফিরে নাই, কারা ফিরেছে, তাদের অবস্থা নিয়ে তাদেরকে ডাকছি, শুনছি, আলোচনা করছি, আবার পরবর্তী আলোচনার ডেট ফিক্স করছি। আমার মনে হয় এই অবস্থা থেকে যদি আমাদের বেরোতে হয়, তাহলে যারা এই ধরনের অপরাধের সাথে জড়িত তাদের হিসাব নিকাশের ব্যাপারে আমাদের মনে হয় বেশি গুরুত্ব আরোপ করা উচিত। সেই হিসেবে আমাদের আলোচনা আজকে একটা গুরুত্ব পাওয়া উচিত যে 9 আগস্ট 25-এ, 5 আগস্ট 24-এর আগ পর্যন্ত যারা এই ধরনের অপরাধের সাথে জড়িত ছিল তারা কে কোথায় আছে, তাদেরকে কতটুকু আমরা আইনের আওতায় নিতে পেরেছি কি পারি নাই। অন দি কন্ট্রারি আমরা দেখছি নতুন করে আবার ভিক্টিমাইজেশন শুরু হয়েছে, এবং তার একটা ভিকটিম আমি নিজে। তার মানে আমরা 5 আগস্ট 24-এর আগে যারা ভিকটিম হয়েছে তাদের বিরুদ্ধে তো কোনো অ্যাকশন নিতেই পারি নাই। সেই সময় যারা কথা বলেছিল তাদেরকে গুম করা হয়েছিল, হত্যা করা হয়েছিল। 5 আগস্টের পরে যারা ওই সমস্ত অপরাধীদের বিরুদ্ধে কথা বলেছে তাদেরকে আবার নতুন করে ভিক্টিমাইজেশন শুরু হয়েছে। এই কার্যক্রম আর কতদিন চলবে? আমরা কি শুধু বসে এখানে সেমিনার করব, সিম্পোজিয়াম করব, নাকি অ্যাকশন কতটা হয়েছে, কে করছে, কেন করছে না, ব্যর্থতার কারণ কি, এগুলো খুঁজে বের করার চেষ্টা করব। আমার মনে হয় আমাদের ওই বিষয়টাতে গুরুত্ব বেশি দেওয়া উচিত। আমরা ভিকটিম পরিবারকে বরিশাল থেকে, রংপুর থেকে, রাজশাহী থেকে এনে কথা শুনবো না, তাদেরকে আমরা ডেকে শোনাবো তাদের প্রতি যে অপরাধ হয়েছে তার বিষয়ে আমরা কি অ্যাকশন নিয়েছি। প্লিজ, আমাদের মোডটা চেঞ্জ করতে হবে। আমাদের এটা কিন্তু সবাই যারা ভিকটিম মানে পারপিট্রেটরসে কিন্তু এখন খুব আনন্দ উপভোগ করতেছে। আমরা আলোচনা করছি, শুধু আলোচনার পর আলোচনা করছি। উই মাস্ট ব্রিং অ্যান এন্ড টু দিস ফেনোমেনা। এখন হবে আমরা বসবো, আলোচনা করব কাকে আমরা হিসাবে নিতে পেরেছি, কাকে পারি নাই, কেন পারি নাই, এবং তাকে হিসাবে নিতে আমার কি করতে হবে। এবং সেটার জন্য সব থেকে বড় যেটা, গত 16 বছরে আমরা দেখেছি যে ক্রিমিনালাইজেশন অফ দি আর্ম ফোর্সেস, এইটার বিষয়টা আমরা আজ পর্যন্ত অনেকগুলো রিফর্ম কমিশন হয়েছে, 6টা, কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট যেটা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের যেটা মেরুদণ্ড, সেটাকে যে নষ্ট করা হয়েছে, সেটার ব্যাপারে আমরা আজ পর্যন্ত কোনো অ্যাকশন নিতে পারি নাই। সেটার বিরুদ্ধে কথা বলার জন্য আবার নতুন করে ভিক্টিমাইজেশন শুরু হয়েছে, এবং সেটার ব্যাপারেও বর্তমান সরকার নীরব।